এই বিষয়তে দেবাশিস ধর তিনি বীরভূমের প্রার্থী, তার বিরুদ্ধে যে অভিযোগ শীতলকুচি, সেখানে সংখ্যালঘু ভাই বোনেরা থাকেন, কোথাও কি মনে হচ্ছে যে বাম কংগ্রেস তারা আরো দূরে সরে যাচ্ছে এবং এই যে বাইনারি তত্ত্ব তা আরো প্রতিষ্ঠিত হচ্ছে এ রাজ্যে? দেখুন, চেষ্টা করা হচ্ছে, আমি অস্বীকার করি না, চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই যে বললো না দেবাশিস ধর সম্পর্কে বলি, এই শীতলকুচি কাণ্ড নিয়ে না পাবলিক ইনভেস্টিগেশন হয়েছে। সেখানে রাজ্য সরকারের যে প্লি ছিল যে আমরা সিআইডি তদন্ত করছি, অর্থাৎ রাজ্য সরকার সিআইডি তদন্ত করছে। আচ্ছা বলুন তো, দেবাশিস ধর কিভাবে প্রার্থী হতে পারলো যদি তার সেই অপরাধী হয়? তাহলে তো সর্বপ্রথম যাকে পদত্যাগ করতে হয় সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস ধর ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সত্য বলছেন যে দেবাশিস ধরই অপরাধী। একজন দেবাশিস ধর যিনি সরকারি কর্মচারী ছিলেন, যিনি আইপিএস ছিলেন, মমতা ব্যানার্জির ক্ষমতা হয় না যিনি তিনি প্রশাসনিক প্রধান হিসেবে তাকে শাস্তি দিতে, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকেই পদত্যাগ করা উচিত? যে তার কারণ তিনি একজন আইপিএস অফিসার যিনি অপরাধ করেন, সিআইডি তদন্ত হয়, সেই সিআইডি তদন্ত করার পরেও তার সেই অপরাধী ঘুরে বেড়ান না। কিন্তু বলছেন যে বিস্ময় প্রকাশ করছেন যে ভিজিলেন্স চলছিল। ভিজিলেন্স তিনি যদি অপরাধী হন, দেখুন বিষয়টা আলাদা। একজন ভিজিলেন্স কখন হয়? যখন তার সম্পর্কে কোনো তথ্য আছে, সেই তথ্যে আপনি তদন্ত করছেন। এতে অপরাধী বলছেন, গুলি করে মেরেছে বলছেন, এ তো অপরাধ, ক্রাইম। একজন ক্রিমিনাল কি করে এইভাবে বাইরে ঘুরে বেড়াতে পারে? আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে তো আপনি ব্যর্থ, আপনি নিজেই বলে দিচ্ছেন যে আমি ব্যর্থ মুখ্যমন্ত্রী, আমি একজন অপরাধীকে শাস্তি দিতে পারি না। কোথাও কি মনে হচ্ছে না? দেখুন, আমি সেটাই এখন মনের কথা কি, উনি যদি অপরাধী, উনি ক্যান্ডিডেট হয়েছেন, কার ক্যান্ডিডেট হয়েছেন? আরে কিন্তু প্রশাসনিক দায়িত্ব কি পালন করলেন? কার ক্যান্ডিডেট? একজন প্রশাসনিক প্রধান, কার ক্যান্ডিডেট? ভাজপা, ভারতীয় জনতা পার্টি। কে জবাব দেবে? কে কোশ্চেন করবে? কে জবাব দেবে? আমি জানতে চাই। যদি দেবাশিস ধর যদি একটা অপরাধী, ওনাকে অপরাধী না না না, আমরাও তো বলছি ক্যান্ডিডেট কার? আমি ভিউয়ার্স কে জিজ্ঞেস করতে চাই, কার ক্যান্ডিডেট? আপনি না না না, এক সেকেন্ড, উনি যদি ক্যান্ডিডেট ক্রিমিনাল, ওনার পিছনে ঠিক আছে গুলি করে মেরেছে, ওনার পিছনে সিম্বল কার? হিনিয়াস ক্রিমিনাল আছে, সিম্বল সিম্বল কেন? হিনিয়াস ক্রিমিনাল বাইরে ঘুরে বেড়াবে, পিছে সিম্বল কার? বাইরে ঘুরে বেড়াবে, আমাকে ধরে হিনিয়াস ক্রিমিনাল দেবাশিস কারকে ভোট দেবে, যত হিনিয়াস ক্রিমিনাল ভোট করে সকলকে সমর্থন করে, ওনার পিছে সিম্বল কার? আমার সময় একেবারে শেষ। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের মতামত, আপনাদের বিশ্লেষণ এবং অবশ্যই আপনাদের যুক্তির জন্য। কিন্তু মানুষ একটা যুক্তি খুঁজছে, মানুষ মনে করছে, বাংলা জানতে চায়, তাহলে এবার লোকসভা নির্বাচনে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো, অর্থাৎ এ রাজ্যে শাসকের দ্বিতীয় ক্ষমতাবান পুরুষ যিনি সেকেন্ড ইন কমান্ড, তার বিরুদ্ধেই যদি প্রার্থী এখনো জুৎসুই না দাঁড়ায়, তাহলে এ রাজ্যে বিরোধীরা কি করছে? আবার অনেকে বলছেন না, এ রাজ্যে যারা শাসকের বিরুদ্ধের ভোট, তারা শাসককেও ভরসা করে না, তারা বিরোধীদেরও ভরসা করে না, ভরসা রাখেন তারা তাদের ওপর। যেখানে মানুষ তৃণমূল কংগ্রেসকে আটকাতে চাইছেন, তারাই বেছে নেবেন সেখানে কে আটকাতে পারবে। আবার যারা ভারতীয় জনতা পার্টিকে আটকাতে চাইছেন, তারাও ঠিক করে নেবেন কাকে ভোট দেবেন। আসলে গণতন্ত্রে এই মুহূর্তে গোটা বাংলায় 42টা লোকসভা কেন্দ্রে এমন পরিস্থিতি উদ্ভব হয়েছে যেখানে গণতান্ত্রিক কাঠামোতে যারা প্রার্থী জুৎসুই পাচ্ছেন না, তাদেরই এবার ঠিক করতে হবে কাকে ভোট দেবেন। কিন্তু প্রত্যেকটা ভোট দেবেন, কারণ ভোট শক্তি, আর সেটাই কিন্তু এবার নির্বাচন কমিশনের স্লোগান।